প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা চেলা শুটকি। এই শুটকিগুলো আমি একটু ভেজে নিব। শুকনো কড়াইতে ভেজে নিলে শুটকির থেকে একটা দুর্দান্ত স্মেল বের হয়। তো শুটকি ভাজা হওয়ার পরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দেওয়ার কারণ শুটকির গায়ের যত ময়লা সব উঠে যাবে। তো শুটকিগুলো তুলে নিচ্ছি। এবার শুটকিগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার শুটকিগুলো ভেজে নিব। শুটকির সাথেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া 2 চা চামচ। শুটকিতে একটু মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো 2 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুটকি খেতে কিন্তু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো মরিচের গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিলাম। এবার মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। শুটকি কিন্তু আমার বেশ পছন্দের একটি খাবার। আমার মতো শুটকি কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যে কোনো কিছুর সাথেই শুটকি খেতে বেশ পছন্দ করি। আজকে কিন্তু আমি শুটকি রান্না করব মূলা দিয়ে। তো মূলাগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি কিন্তু মূলাগুলো আমি সেদ্ধ করব না। বলক চলে আসলেই মূলাগুলোকে আমি নামিয়ে ফেলব। তো শুটকির সাথে মূলা হোক বা শাক হোক, দুটোই আমার ভালো লাগে। শুটকি ভর্তা খেতেও আমার ভালো লাগে। বলক চলে এসেছে। এখন আমি মূলাগুলোকে নামিয়ে নিব। যে মশলাগুলো আমি কষিয়ে রেখেছিলাম, এখন এই মশলায় আমি সেদ্ধ করা মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো এই মশলার সাথে কষিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু পুরা শুকিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা মূলার সাথে আর শুটকির সাথে মিশে যাবে। তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে। শুটকি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। একটু ভাজা ভাজা করে নিলে শুটকি খেতে ভালো লাগে। ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা? সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।